কার অকাত আমি দেখিয়ে দিয়ে যেতাম, একদম দিয়ে যেতাম ভালো করে। সবজি চুল বাজিয়ে ঘাটা গাড়ি পরোটা আর সঙ্গে তরমুজ ইচ্ছে পেয়েছে চুলকানি পরোটা চুল বাজিয়ে ঘাটা। এই যে আনলিমিটেড সবজি একটা প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড সবজি সঙ্গে অ্যাপেল সাইজের পেঁয়াজ সঙ্গে একটা কাঁচা লঙ্কা যাতে আপনার ট্রেনের টিকিট হবে না কার অকাত আমি দেখিয়ে দিয়ে যেতাম, একদম দিয়ে যেতাম ভালো করে। কি বলবো লেওড়ার প্রভুকে, ওর যদি কোনোদিন কোনো ক্ষমতা থাকে ওই লেওড়ার প্রভু ওপেন 8টার সময় শিয়ালদা আমার দোকানে আসুক, ও যেটা প্যান্ট খুলে দেখিয়েছে ওটা আমি কেটে দেবো। আমি অন ক্যামেরায় বলবো কেমন দেখায় দাদা, কেমন দেখায় এখন দেখি। এরকম করে কি দেখায় ওর মায়ের ইয়ে, কি বলবো, কি কারোর সন্তান না কি ও? নমস্কার বন্ধুরা, ব্যাক টু মাই ইউটিউব চ্যালেঞ্জ। আমি সীমন্ত। থাম্বনেল টাইটেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো কাদেরকে নিয়ে ভিডিও হতে চলেছে। কিছু খাবার বিক্রিতে আছে না, নেশাখোর, তার কাটা, পাগলা চোদা, নেশার ঘরে রাজুর দোকানে খিন চলে গেছে অর্ধেক রাতে, জেলিয়ে পেচ্ছাপ করে উল্টা পাল্টা বলে রাজুকে অপমান করে চারদিকে এদের ভিডিওগুলো আগে দেখতে থাকো, তারপর রাজু কি বলল এদের ভিডিও দেখে সেটাও দেখতে পাবে, তারপরে এদেরকে পেলাসে করে চিপবো। তো চলো ভিডিওটা শুরু করি। এই সময় কম, শুরু করো। কার অকাত আমি দেখিয়ে দিয়ে যেতাম, একদম দিয়ে যেতাম ভালো করে। এই তো ওয়েলকাম টু বিধবা পরোটা। কাটা খান কাটা আমাকে বলেছিল সজল প্রভুকে শিয়ালদায় পেলে মারবো, তাই আমি এসেছি আজকে রাজুদার দোকানে। তাই সে রাজুদাকে খুঁজে পাইছি না। যদি থাকতো আমি দেখতাম কত বড় অকাত। সবসময় বলে না এই যে প্রভুকে যদি একদিন পাই শিয়ালদায় মারবো, এই যে তা আমি এখানে এসে দেখতে পাচ্ছি শিয়ালদাকে এখানে রাজুদার দোকান ফাঁকা, রাজুদা আসেনি, জানি না আসবে কিনা। আর যদি আসতো কার অকাত আমি দেখিয়ে দিয়ে যেতাম, একদম দিয়ে যেতাম ভালো করে। আমি এই জন্য এসেছিলাম, জানি না আসবে কিনা। আজকে আসবে কিনা, এখন মতো ওয়েট করছি। 6টা বাজে এখনো আসেনি। ওটা 5:30 দোকান খোলে। তিনটে পরোটা আনলিমিটেড সবজি চুল বাজিয়ে ঘাটা। গাড়ি পরোটা আর সঙ্গে তরমুজ ইচ্ছে পেয়েছে চুলকানি পরোটা চুল বাজিয়ে ঘাটা। এই যে আনলিমিটেড সবজি। আমি অন ক্যামেরায় বলছি, আমি লেওড়ার পরোটালা বলেছিলাম, আবার বলছি এই লেওড়ার পরোটাওয়ালা। ঠিক কথা বলেছে, আমি এটা সাপোর্ট করছি। ওর যদি হিম্মত থাকে দিনের বেলা আয়। দোকান খোলার পরে আয়। দেখ তোর প্রভুগিরি আমি ছোটাচ্ছি, আমি রাজু বলছি, আর কাউরে বলছি না। তোর উস্কানিতে এরা করেছে মেন ওখানে। সবকিছু প্রভু মানুষ বলে তুলসীর মালা দিয়ে, আমি এটা নিয়ে প্রতিবাদ জানাচ্ছি। তুমি সবকিছু দেখেছি, কিছু বলি না। দোকানের কাছে বাথরুম করা, নোংরামো করা, এগুলো তারা আমরাও যাচ্ছি মায়াপুর, তোর ওই ভ্যান করে আমরা আমরা যদি মায়াপুর পবিত্র স্থান, আমরা যদি তোমার দোকানে গিয়ে উঠতে পারি, তোমাদের কেমন লাগবে? মায়াপুর তো পবিত্র স্থান। তুই করে কথা বললাম ওই লেওড়ার প্রভুকে। মদ খেয়ে নেশার ঘরে চলে গেছু রাত্রেবেলা, অর্ধেক রাতে 3-4 জন মেলে সেখানে যাই পেছাব করে দিচ্ছ, উল্টা পাল্টা নোংরা নোংরা কথা বলছো রাজুকে নিয়ে। লজ্জা লাগে না? হ্যাঁ, একটা গলায় তুলসী মালা পরে আছো, তা সত্ত্বেও যে এলে মন্তব্য করছো। তো দিনের বেলায় যেতে পারতো যদি ক্ষমতা থাকতো, দিনের বেলায় যেত দেখি রাজু থাপড়া মারত, কত তোর ফুটানি বেড়াই যাইত। দিনের বেলায় ক্ষমতা আছে তো যাবি, অর্ধেক রাতে যাই না নেশার ঘরে, না দেখবি কোনোদিন রাজু কেলাবে। বুঝতে পেরেছু? আবার এরা ছাপড়ি গেলে চলে গেছে দীঘায় যায়নি, বাসা তোর মেয়ে ভাড়া করে নিয়ে আসে, তোর ভঙ্গি গেলা শুধু দেখতে থাকো। দীঘাতে এলাম, দেন একটা কচি ডাব পাচ্ছি না। ও ম্যাম, আপনার ডাবের দাম কত? 60 টাকা করে। একটা কচি ডাব দিন তো। হ্যাঁ আছে তো, কোনটা নেবে বলুন? আপনার বড় ডাবটা দিন না। আমার বড়টা মানে? আপনার বড় ডাব। আচ্ছা ঠিক আছে, কচি ডাব দিন। এত কচি আপনার? এত বলছি মানে? মানে আপনার ডাব এত কচি? কি এত করছি মানে কি? মানে আপনার ডাব এত কচি? হ্যাঁ গাছেরটা বলে তো করছি, কোচিটাবে তো হয়। বলছি আপনার ডাব কি কচি? আমারটা মানে সব কি সব কথাবার্তা বলছে? তা কি হয়েছে? কি বলছেন আপনি? এ ভগবান, উনার ডাব সত্যি খুব কচি। যেটা কথা ঠিক করে বলুন, ডাব তো এখানে। আপনার রস আছে? এখানে আমার রস মানে কি, আর কি কথা বলছি বলছে? ডাব কি রস আছে? হ্যাঁ দাদা বলুন যে ডাবের রস আছে কিনা। অবশ্যই থাকবে। মানে আপনার ডাবের রস আছে কি? হ্যাঁ ডাবের রস থাকবে না। আচ্ছা আচ্ছা, দাদা ডাবের রস। পাগলা চোদাগিলা ভালো করে শুন, ছাপড়িগিরি করিস না। আর রাতে ভিতে নেশার ঘরে কোথাও যাইস না। ডিজে ওনার কী হয়েছে ভালো করেই তো জানিস। যদি না
ওরকম কেলান খাতে যাস তাইলে সুধরে যা।